নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস। দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো। তা আজকে আমি তোমাদের কথা বলবো অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে। তোমরা ইতিমধ্যেই জানো যে 17 থেকে 20 তারিখ পর্যন্ত তোমাদের অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢোকার কথা ছিল। তা এবারও অনেকেই কিন্তু যোগ্য হওয়া সত্ত্বেও অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটা পায়নি। আজকে 20 তারিখ হয়ে গেল এবং আমি কেন তোমাদের বলছি যে যোগ্য হওয়া সত্ত্বেও টাকাটা পাইনি, তার কারণ যাদের 3টে রুম নেই, যাদের বাড়িতে কোনো সরকারি চাকরি নেই, যারা মানে কোনো সার্ভিস সেক্টরেও কাজ করে না, ঠিক আছে, দিনমজুর, তাদেরও অনেক অনেক আমি জনের সাথে কথা বললাম, তারা কিন্তু টাকাটা সত্যি এই মাসে পায়নি। এবার তারপর থেকে অনেকে আমাকে বলছে যে দাদা আপনি একটা ভিডিও করে বলুন যে আমরা কীভাবে কী করব কি না করব। ঠিক আছে, অনেক জায়গায় তো 3তলা 4তলা বাড়ি, তারা টাকা পেয়েছে। আবার কেউ কেউ বলছে যে সরকারি চাকরি করে, তাদের বাড়িতেও টাকা পেয়েছে। তা সেসব বিষয়ে তো আমি বলতে এরকমভাবে কখনোই ওপেন প্ল্যাটফর্মে পারি না বলতে। কোনো সমালোচনামূলক পোস্ট কিন্তু আমি কখনোই করতে পারি না যেখানে আমার কাছে 100% কোনো প্রুফ আমার কাছে নেই। ঠিক আছে, এবার বিষয়টা হচ্ছে এটাই, শুধু বলবো যে এর আগে 2 মাসে, প্রথম মাসে তো ভেরিফিকেশান ছাড়া হয়েছিল, তারপরের মাসে ভেরিফিকেশান হয়েছিল এআই দিয়ে, তারপরেও অনেকে টাকা পায়নি, আন্ডার ইনকোয়ারি ছিল, আন্ডার প্রসেস ছিল। কিন্তু এই মাসে এখনও পর্যন্ত অনেকেই কিন্তু টাকা পেয়েছে, এটা না যে অনেকে টাকা পায়নি। আন্ডার ইনকোয়ারি, পেমেন্ট ফেলিয়ার সমস্ত থাকা সত্ত্বেও অনেকে টাকা পেয়েছে। এরকমও হয়েছে আগের মাসে অনেকে টাকা পেয়েছে, তারাও কিন্তু এই মাসে টাকা পায়নি। ঠিক আছে, এই সমস্যাটা কেন হয়েছে সেটা কিন্তু অবশ্যই গভর্নমেন্টের ভালোভাবে ক্লিয়ারিফাই করা উচিত। আমার কথা হচ্ছে, যদি একটা প্রকল্প তারা অ্যানাউন্স করে, যদি সেই প্রকল্পের টাকাটা দিতে হয়, তারা সময় নিক। তারা 1 মাসের জায়গায় 2 মাস সময় নিক। তারা 3 মাস টাকা কাউকে না দিক, টাকা 1-2জন দেওয়ার না থেকে কাউকে না দিক। সেখান থেকে তারপর তারা প্রপার ভেরিফাই করে সমস্ত কিছু করে তারপর কিন্তু তারা এই যে প্রকল্পের টাকা পয়সা সেগুলো দিতে পারতো, তাহলে মানুষের এত হয়রানি বা এত কিছু কিন্তু হতো না। আমার কথা হচ্ছে, অবশ্যই যে প্রকল্পটা তারা দিতে চেয়েছে খুব সাধুবাদ এবং অনেকেই উপকৃত হয়েছে, এটাও সত্যি কথা। অনেকে 3বারও টাকা পেয়েছে, অনেকে কেউ 2বার টাকা পেয়েছে, অনেকে এবার প্রথম টাকা পেল। আমার কথা হচ্ছে যে মানুষের মধ্যে এত কনফিউশন কী করে তৈরি হবে, কারণ কেউ না কেউ লিখিতভাবে কোনো একটা কথা বলছে, কেউ মৌখিকভাবে কোনো একটা কথা বলছে, এইভাবে মানুষ তো বিভ্রান্ত হচ্ছে। আমি একদম আমাদের এই জায়গাটার কথা যদি বলি, ঠিক আছে, আমাদের এদিকে কিন্তু কোনো রকম কোনো ভেরিফিকেশান হয়নি, ফোন কলের মাধ্যমে কোনো ভেরিফিকেশান হয়নি, নর্মালভাবে কোনো ভেরিফিকেশান হয়নি, কিন্তু অনেকেই টাকা কিন্তু পেয়েছে। এবার তাই বলে কি ভেরিফিকেশান হয়নি? অবশ্যই কেউ না কেউ ভেরিফাই করেছে, কেউ না কেউ অ্যাপ্রুভ করেছে, কোনো না কোনো ক্রাইটেরিয়াতে অ্যাপ্রুভ করেছে। যেই ক্রাইটেরিয়াতে অ্যাপ্রুভ করুক না কেন, আমার একটাই কথা, এইসব প্রকল্পে যেহেতু প্রান্তিক মানুষের জন্য, যেহেতু একটা মানে কী বলবো, সবার জন্য প্রকল্পটা তো অ্যাকচুয়ালি সবার জন্য, সেহেতু সেই প্রকল্পের টাকা কিন্তু সবারই পাওয়া উচিত, মোটামুটি যারা যোগ্য। ঠিক আছে, যারা অ্যাকচুয়ালি আশাকর্মী, আপনারা যেমন বলেছিলেন আশাকর্মী বা অন্যান্য যে জিনিসগুলো, সেগুলো অবশ্যই মেনে নেওয়া দরকার, কিন্তু তাছাড়া যারা যোগ্য তারা কিন্তু বাদ না যায়, এদিকে খেয়াল কিন্তু আপনাদের সত্যি রাখা উচিত। কারণ একটা সাধারণ মানুষের কতদিন এই অন্নপূর্ণা নিয়ে পড়ে থাকবে। আমি শুধু এইটুকুই বলবো, আপনারা অনেকেই রিকোয়েস্ট করছেন ভিডিও করার জন্য, সেই কারণেই আমি আপনাদেরকে বলছি, ঠিক আছে, যে আপনারা সংশ্লিষ্ট, আপনারা যদি পঞ্চায়েতে থাকেন আপনার পঞ্চায়েতে বা ব্লকে যান, আপনারা যদি মিউনিসিপ্যালিটিতে থাকেন মিউনিসিপ্যালিটিতে যান, আপনারা যদি কর্পোরেশনে থাকেন কর্পোরেশনে যান, বা ওয়ার্ড কাউন্সিলরের সাথে কথা বলুন। ঠিক আছে, তা সেখান থেকে তারাই কিন্তু আপনারা বলতে পারবে আপনার পরবর্তী পদক্ষেপ কী হতে পারে কি না হতে পারে। অনেকে ডিস্ট্রিক্ট লেভেলে গিয়ে রিজেক্টেড দেখাচ্ছে, কারোর ফার্দার ইনকোয়ারি দেখাচ্ছে, ফার্দার প্রসেস দেখাচ্ছে। ঠিক আছে, অনেকে রিজেক্টেড অ্যান্ড ফার্দার প্রসেস দেখাচ্ছে, অনেক রকমভাবে অনেক কিছু কিন্তু দেখাচ্ছে। তো সেগুলো আপনারা ওখান থেকে কিন্তু জিজ্ঞাসা করবেন, এবং আমি ইতিমধ্যে ভিডিও করেও দিয়েছি সেসব বিষয় নিয়ে। শুধু এইটুকুই বলবো যে যাদের যদি আপনাদের কোনো অসুবিধা হয়, আপনারা নিচে কমেন্ট বক্সে লিখুন, আমি আপনাদের কিন্তু যতটা পারি আমি হেল্প করার চেষ্টা করব। কিন্তু যারা এখনও পর্যন্ত টাকা পেলেন না, তারা আবার কবে টাকা পাবে এটার কিন্তু কোনো আপডেট এখনও পর্যন্ত নেই। এবং 10 তারিখের পরে যারা টাকা মানে পাওয়ার যে কথাটা শোনা যাচ্ছে, যে 10 তারিখের পরে যারা অ্যাপ্লাই করেছেন তারা কিন্তু টাকা পরের মাসে পাবেন, বা এই মাসের শেষের দিকেও পেতে পারেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।